এই শীতে হাতে একদিন সময় থাকলে ঘুরে আসতে পারো কলকাতার খুবই কাছে বাঙালির সব থেকে প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন। বিশেষ করে এই ডিসেম্বর মাসেই হয় শান্তিনিকেতনে পৌষ মেলা, আর তখন এখানে মানুষের ভিড় উপচে পড়ে। আমিও এই ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। তোমরা হয়তো আমার চ্যানেলে শান্তিনিকেতন সিরিজটা অনেকেই দেখেছো, না দেখে থাকলে কোনো অসুবিধা নেই। আজকের এই ভিডিওতে গোটা শান্তিনিকেতনের ট্যুরটা আমি কিভাবে প্ল্যান করেছি, এক্সিকিউট করেছি, সে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা দারুণ ভিডিও নিয়ে। শান্তিনিকেতন সিরিজের 2024 এটাই হচ্ছে লাস্ট ভিডিও, আর আজকের এই ভিডিওতে গোটা শান্তিনিকেতনের ট্যুরটা এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্মে, আর এটা কুলিক এক্সপ্রেস ছাড়বে 8:55। আমি কুলিক এক্সপ্রেসের জন্য অনেকদিন আগেই টিকিটটা কেটে রেখেছিলাম। পার হেড নিয়েছিল 185 টাকা করে। আগেই বললাম এই কুলিক এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 8:55, বোলপুর শান্তিনিকেতন স্টেশনে থামবে 11:35, আর প্রান্তিকে থামবে 11:45। এবার অবশ্যই ট্রেন লেট করলে দেরি তো হবেই। ঘড়িতে 8:55 বেজে গেছে, আর আমাদের ট্রেনও রওনা দিয়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। যেতে যেতে এই কুলিক এক্সপ্রেসের সার্ভিস কিরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা বুক করেছিলাম নন এসি সেকেন্ড সিটিংয়ে। বসার জায়গাটা অনেকটাই স্পেশিয়াস, আর সিটগুলোও অনেক কমফোর্টেবল। তবে এক্সপ্রেসের বাথরুম নিয়ে আমি আর কি রিভিউ দেবো, ওটা যেরকম নর্মাল হয় নোংরা সেরকমই ছিল। প্রান্তিকে ট্রেন নামার কথা ছিল 11:45, বেজে গেছে 12:16। বুঝতেই পারছো ট্রেনটা আমাদের লেট করেছে। আগের বছর আমি শান্তিনিকেতন স্টেশন থেকে টোটো করে গিয়েছিলাম, এই ফার্স্ট টাইম আমি প্রান্তিক স্টেশন থেকে যাচ্ছি। প্রান্তিক স্টেশনের ডান দিক দিয়ে নেমে সামনে এগিয়ে গেলেই টোটোগুলো দাঁড়িয়ে থাকে। কিন্তু যেহেতু আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রাঞ্চ খাওয়ার জন্য ভেবেছিলাম যে সনদ সুইট শপ থেকে কচুরি খাবো, কিন্তু আনফর্চুনেটলি ট্রেন লেট করার জন্য কচুরির দোকানে কচুরি শেষ হয়ে গেছে। তাই 3 মাথা মোড়ের এই দোকান থেকে ডিম টোস্ট আর লুচি ঘুগনি খেলাম। ও ভালো কথা, শান্তিনিকেতনে গেলে কোন কোন খাবারগুলো একদমই মিস করবে না সেটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করেছি এই শান্তিনিকেতন সিরিজে। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও। তারপর খাওয়া দাওয়া সেরে অটো করে চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম স্টে মেকার ঘরানা হোটেল অ্যান্ড রিসর্ট। 900 টাকার মধ্যে এত বড় গার্ডেন নিয়ে সুইমিং পুল সমেত হোটেল কোথাও ভাবাই যায় না। এই হোটেলের রুম, সার্ভিস, ফুড সমস্ত কিছু তোমাদের জন্য একটা সেপারেট ভিডিওতে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা স্ক্রিনে ডান দিকে উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। হোটেলে চেক ইন করে ওখান থেকে টোটোর নাম্বার নিয়ে চলে গিয়েছিলাম। আরে বাপরে, দাদা তো পুরো স্ট্যান্ডম্যান। এডিট করার সময় হুট করে চোখে পড়লো সিনটা। যাই হোক, বুঝতেই পারছো চলে এসেছি এখন সোনাঝুরিতে, শুধু এবং শুধুমাত্র তোমাদের জন্য। কারণ তোমরা আগের বছর থেকে অনেক রিকোয়েস্ট করে আসছো সোনাঝুরির ভিডিও কিন্তু চাই, তাই শুধুমাত্র তোমাদের জন্য পুরো সোনাঝুরি হাটে কি কি বসেছে, কত কি দাম, প্রাইস, কালেকশন, কিভাবে বার্গেনিং করবে, সমস্ত কিছু আমি খুব ভালো করে দুটো ভিডিওতে পার্ট পার্ট করে বুঝিয়েছি। সেই দুটো ভিডিওই এই শান্তিনিকেতন সিরিজে আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে শান্তিনিকেতন সিরিজ থেকে পেয়ে যাবে। তাছাড়াও আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে একটা একটা করে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম। আমি তোমাদেরকে সাজেস্ট করবো সোনাঝুরি হাট যাওয়ার আগে অবশ্যই করে পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওগুলো দেখে নাও, এতে করে তোমাদের সুবিধা হবে কত কি দাম বার্গেনিং করতে। আর তারপর পুরো সোনাঝুরি হাট ঘুরেছি, তোমাদের জন্য ভিডিও করেছি, আর টুকটাক কিছু কিছু জিনিস কিনেছি। আর এত কাজ করতে করতে অবশ্যই খিদে তো পাবেই, তাছাড়া সেইভাবে লাঞ্চও করা হয়নি। তাই টুকটাক স্ন্যাক্স খাওয়ার পরে চলে গিয়েছিলাম রামশ্যাম ভিলেজ অ্যান্ড রিসোর্ট রেস্টুরেন্টে। নেচার থিমের উপরেই রেস্টুরেন্টটা খুব ভালো, শান্তিনিকেতনের প্রপার ভাইবসটা আমি পেয়েছি। বাকি কি কি খাবার অর্ডার করেছি, কত কি দাম, খাবার খেতে কেমন, সমস্ত কিছু আমি অলরেডি আগেই বলে দিয়েছি। ফুড ট্যুরের ভিডিওতে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এই ভিডিওতে আর ওইগুলো বলে বাড়াচ্ছি না। খাওয়া দাওয়া করে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর হাটও উঠে গেছে, তাই ডাইরেক্ট টোটো ধরে চলে এসেছি হোটেলে। তবে রুমে ঢুকেই শুয়ে পড়িনি, রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে এত সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য। সাথে অর্ডার করেছিলাম চা। মানে কি বলবো তোমাদের, এত সুন্দর একটা পরিবেশে ঠান্ডায় গরম চায়ে চুমুক দিয়ে জাস্ট আলাদাই একটা জগতে পৌঁছে গেছি। তারপর একটু ঘোরাঘুরি করেই চলে এসেছি রুমে রাতের ডিনার খেয়ে তাড়াতাড়ি ঘুমানোর জন্য। তবে যেটা না বললেই না, রাতের এই ডিনারটা কিন্তু ফাটাফাটি। পরের দিন সকাল আর 11টায় চেক আউট করে এখন টোটো করে চলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আগেই বললাম এবারে শান্তিনিকেতন গিয়েছিলাম শুধুমাত্র তোমাদের সোনাঝুরি হাটের ভিডিওর কালেকশনগুলো দেখাবো বলে, তাই এবারে বাকি জায়গাগুলো আর যাওয়া হয়নি, কিন্তু পরের বারে গেলে অবশ্যই যাব। ট্রেন আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস দুপুর 1টা
10-এ টাইম। তখনও হাতে অনেক টাইম, তাই চলে এসেছি কলকাতার রয়্যাল বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। খাওয়ার পরেই শান্তিনিকেতন স্টেশনের পাশে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। প্রত্যেকজনের জন্য মাথাপিছু 30 টাকা করে টিকিট। মূলত এই রেল মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুর আর শান্তিনিকেতনের যে মেলবন্ধন সেটাকেই তুলে ধরা হয়েছে। রেল মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এসেছি ডাইরেক্ট প্ল্যাটফর্মে। এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল, উঠে পড়েছি। তবে কুলিক এক্সপ্রেস যতটা আমার ভালো লেগেছে, শান্তিনিকেতন এক্সপ্রেস ঠিক ততটাই খারাপ লেগেছে। সে বসার সিট হোক বা টাইমিং, সমস্ত কিছুই খুবই খারাপ সার্ভিস। এই হলো আমার গোটা 2024-এর শান্তিনিকেতন জার্নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নতুন নতুন সিরিজের জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।